এখানে একটা মজার ঘটনা আছে, বলবো? আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছে প্রায় 10 জন। কয়জন? জোরে বলেন। 10 জন ফেরেশতা নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, 2 জন বাড়িতে অবস্থান করতেছেন। 10 জন লোক সাদা পোশাক পরে, ধবধবা সাদা পোশাক পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির দিকে পা পা করে চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে দেখে আমার বাড়ির দিকে লোক আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মেহমানদার ছিলেন এবার বোঝেন। আমি আয়াত দিয়ে সব দলিল দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম লোক আসা দেখে উনি আর বাড়ির বাহিরে থাকলেন না, দৌড় দিয়া গরুর বাছুর খোঁজা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলে। কি খোঁজা শুরু করে দিলেন? গরুর বাছুর খোঁজা শুরু করে দিলেন। বিবি বলে, বাছুরের পিছনে দৌড়াচ্ছ কেন? বলে, বাড়িতে মেহমান আসতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বাড়িতে কি আসতেছে? মেহমান। মেহমান থাকবে কি থাকবে না, বসবে কি বসবে না, কতক্ষণ থাকবে এত চিন্তা নাই। মেহমানকে শুধু বাড়ির দিকে আসতে দেখেছে, সঙ্গে সঙ্গে গরুর বাছুর ধরে জবাই করা শুরু করে দিয়েছে। কত বড় মেহমানদার ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জবাই করা যখন হয়ে গেছে, ফেরেশতা তার বাড়িতে এসে উপস্থিত। কিন্তু তারা যে ফেরেশতা এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানে না। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। আর আমার ফেরেশতাগণ, আল্লাহ বলেন, আর আমার ফেরেশতাগণ মানুষের বেশে ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আসলো যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে সালাম দিলেন। ক্বালু সালামা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। 10 জনই সালাম দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিস। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন সালাম, ক্বালা সালাম। অতঃপর ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিস, অতঃপর সে অবিলম্বে তাদের আতিথিয়তার জন্য, মেহমানদারির জন্য একটি ভুনা করা বাছুর তাদের সামনে উপস্থিত করে দিল। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়া শেষ, বসা বসির টাইম নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের উত্তর নেওয়ার পরে ভাবখানা এরকম করলেন যে আপনাদের সাথে কথা পরে হবে, আগে খাওয়া দাওয়া। আগে কি? আগে কি? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে যেয়ে ভুনা করা বাছুর নিয়ে মেহমানের সামনে বিশাল থালা নিয়ে উপস্থিত হয়ে গেলেন। মেহমানরা বসেছেন, কিন্তু মেহমানরা হাত ধোয় না, খায় না। মেহমানরা কি? 70 সূরা হুদের 70 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা। কিন্তু যখন দেখলো তাদের হাত সেদিকে বাড়াচ্ছে না, খাবারের দিকে হাত বাড়াচ্ছে না, বাছুরের দিকে হাত বাড়াচ্ছে না, তখন তাদের ব্যাপারে তার মনের মধ্যে খটকা লাগলো। কার মনের মধ্যে খটকা লাগলো? ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে খটকা লাগলো। মনটা বেজার করলো, মুখটা মলিন হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। এই জন্য আগেরকার জামানায় কোনো মেহমান যদি কারো বাড়িতে যেত আর তার বাড়িতে যদি খাবার দাবার না খেত, তাহলে বুঝতো এই বাড়িওয়ালার সঙ্গে মেহমানের একটা রাগান্বিত অবস্থা আছে, রাগ আছে, গোসা আছে, কোনো কারণে বেজার আছে, কোনো ক্ষোভ আছে, যার কারণে তারা মেহমানদারি করতো না, খাইতো না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন।
এরা খাচ্ছে না কেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জানে না এরা ফেরেশতা, কারণ ফেরেশতারা কখনো কোনোদিন কিছু খায় না। ফেরেশতারা খায়? কথা বলেন, ফেরেশতারা খায় না। ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ফেরেশতারা বলল, আমরা খাবো না, আপনি ভয় পেন না, মন খারাপ করেন না, আমরা আপনার কাছে আসি নাই, আমাদের উদ্দেশ্য ছিল লূত আলাইহিস সালামের কাছে যাব, কিন্তু রব্বুল আলামিন বাইপাস করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে, বাইপাস করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন। আপনার সঙ্গে সাক্ষাৎ না করে, আপনাকে না জানাইয়া আমরা লূতের কাছে যাব না। আল্লাহ বলছেন আগে ইব্রাহিমের কাছে যাও, কারণ লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। কে? কথা বলেন। চাচার কাছে আসছে আগে, চাচার কাছে লূত আলাইহিস সালামের সময়ের ঘটনা বলার জন্য। কি কারণে তার কাছে যাচ্ছে এই কথা বর্ণনা করার জন্য আসছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামরাতুহু কাইমাতুন ফাদহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ওয়া ইয়াকুব। ফেরেশতারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথা বলছেন, খাবেন না, পাশে ছিলেন বিবি সারা, বৃদ্ধা মহিলা, বৃদ্ধা নারী, আমাদের জননী বৃদ্ধা, বয়স হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে ঝুনঝুনা বয়স হয়ে গেছে, প্রায় ৮০ বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালামের। সারার বয়স প্রায় কাছাকাছি। পাশে দাঁড়িয়ে আছে, ফেরেশতার কথা শুনতেছেন। এমন সময় ফেরেশতারা সারার দিকে তাকায়া ডাক দিয়ে বলতেছেন, আপনি একটা পুত্র সন্তানের সুসংবাদ নিয়ে না। কি সংবাদ? কথা বলেন। যখনই কথা বলছেন, ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক, ইসহাক নামে আপনার একটা সন্তান হবে, এই সন্তানের সুসংবাদ আপনি নেন। আপনি দাঁড়া দাঁড়া হাসতেছে। বিবি সারা হেসে হেসে বলতেছে, এটা কি কয়, কি বলে, আমার তো গায়ের চামড়া ঢিলে হয়ে গেছে, আমি তো বুড়ি হয়ে গেছি, আমার তো বাচ্চা ধারণ করার বয়স এখন আর নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার বাচ্চা ধারণ করার বয়স নাই, আমার স্বামী একেবারে বৃদ্ধ হয়ে গেছে, আর এখন আমি বাচ্চা ধারণ করব। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী দাঁড়ানো ছিল, সে হেসে দিল। আমি তাকে পুনরায় ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। শুধু ইসহাকের সুসংবাদ দেন নাই, ইসহাকের পুত্র যে হবে ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাতি পর্যন্ত সুসংবাদ দিয়ে দিয়েছে। আপনি কি বলেন? আপনার সন্তান হবে না, আপনার হবে, আপনার থেকে যেটা হবে তারও হবে। কে বলেছে কথা? কথা বলেন। ফেরেশতারা বলতেছে, বিবি সারা আশ্চর্য হয়ে গেল, তখনও কোনো সন্তান নাই, আর এখন নাকি আমার গর্ভে সন্তান, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? সঙ্গে সঙ্গে বিবি সারা ডাক দিয়ে বলেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু। হাই, কি বলে এই কথা, আমার সন্তান হবে? বিবি সারা আশ্চর্য হয়ে গেছে। ওয়া আনা আজুজু, আমি তো বৃদ্ধ হয়ে গেছি। ওয়া হাযা বালি শাইখা, আমার স্বামী মুরব্বি হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার স্বামী একেবারে ঝুনঝুনা মুরব্বি হয়ে গেছে। ইন্না হাযা লাশাইউন আজীব, এটা কি আশ্চর্য কথা, এটা কি আজীব কথা। আমরা যে বলি না এটা কি আজীব, বলি কি না? এটা আরবি শব্দ। কি শব্দ?
ইন্না হাযা লাশাইউন আজীব। বাস্তবেই এটা বড় আশ্চর্যের কথা, আজীব কথা। কে বলল এই কথা? বিবি সারা। এরপরে ফেরেশতারা বলেন ৭৩ নম্বর, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ। ফেরেশতাগণ বলল, আপনি কি আল্লাহর হুকুম সম্বন্ধে বিস্ময় বোধ করছেন? আপনি কি আল্লাহর হুকুম সম্পর্কে আশ্চর্য বোধ হচ্ছেন? আপনি কি আজীব মনে করতেছেন আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারে, আবার বাবা নাই মা নাই, আল্লাহ মানুষ জন্মাইতে পারে? পারে কি পারে না? আপনি আশ্চর্য হচ্ছেন, আপনার গর্ভে সন্তান হবে, আপনি বুড়ো হয়ে গেছেন তাই, বৃদ্ধা হয়ে গেছেন তাই আপনি আল্লাহর হুকুমের প্রতি আশ্চর্য হয়ে গেলেন। এরপরে ডাক দিয়ে বলেন, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আর আস্তে বলেন, আপনাদের মতো সম্মানিত পরিবার বর্গের উপর রয়েছে আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত। নিশ্চয় তিনি সর্বময় প্রশংসার হকদার এবং আমার আল্লাহ তাআলা সবচাইতে অতি মর্যাদাবান। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আছে আহলাল বাইত? তাহলে আল্লাহ তাআলা আহলাল বাইত কাদেরকে বলছেন? নবীর পরিবারদেরকে বলছেন। মনে থাকবে এই কথা? সূরা হুদ আয়াত নাম্বার 69 থেকে 73 এবং সূরা আহজাব আয়াত নাম্বার 32, আয়াত নাম্বার কত? 33।